الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম মুআজ্জিজ কিরাম, মুরব্বী কিরাম এবং যুবক ছেলেরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এবং পর্দার মা বোনেরা আমাদের সকলকে একত্র করে আসর বসার, জিকির করার, দরুদ পড়ার, নবীর শানে দরুদ পড়ার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সময় কম, সেই কারণে আমরা পীরের দরবারে আসছি, কিছু সংক্ষেপে কয়েকটা আমল নিয়ে যাই। কি বলেন? কয়েকটা আমল নিয়ে যাই যেটা আমাদের কাজে লাগাইতে পারবো ইনশাআল্লাহ। সামনে শবে বরাত আসতেছে, শবে বরাতের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো। আচ্ছা, আমরা অল্প সময়ে বেশি নেকি কামাই করতে চাই না? সকলে চাই। এখন এই অল্প সময়ের ভিতরে বেশি নেকি কিভাবে নিব, বেশি নেকি কিভাবে আদায় করবো আল্লাহর কাছ থেকে, সেটা আমরা জেনে নিব ইনশাআল্লাহ। যেমন শবে বরাতের রাত্রে দুই ব্যক্তির দিকে আল্লাহ তাআলা বিশেষভাবে নজর দিবেন না, বাকি সমস্ত সৃষ্টিকুলের প্রতি আল্লাহ তাআলা নেক নজর দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখন এই দুই ব্যক্তিকে আমরা জেনে নিব এবং আমরা সচেতন হয়ে যাব, সাবধান হয়ে যাব। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, দুই ব্যক্তির দিকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন শবে বরাতের রাতে বিশেষভাবে নেক নজর দিবেন না। এই দুই ব্যক্তি কে কে? এক নম্বর হলো যেই বান্দারা অন্য বান্দাদের প্রতি হিংসা পোষণ করেন, ওই বান্দাদের দিকে আল্লাহ তাআলা নেক নজর দিবেন না। আর দ্বিতীয়ত ব্যক্তি হলো শিরককারী, যারা আল্লাহর বাদে অন্য কোন লোককে প্রভু মানে, স্রষ্টা মানে, ওই শিরককারী ব্যক্তিকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের দিকে নেক নজর দিবেন না। বাকি যত সমস্ত সৃষ্টিকুল আছে, সমস্ত সৃষ্টিকুলের প্রতি আমার আল্লাহ নেক নজর দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সূরা পারি না? সকলেই পারি। তাহলে কত সহজ নেকি কামাই করা। এভাবে প্রতি রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা ইখলাস 10 বার করে যদি কোনো বান্দা এভাবে 12 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ঈসা রূহুল্লাহ তিনি নিজেকে বড় একজন আমলদার হিসেবে গণ্য করলেন। আল্লাহকে বলতেছেন, হে আল্লাহ, এই তাম দুনিয়ার ভিতরে আমার উপরে কোনো আমলদার ব্যক্তি নাই, সেটা আমি মনে মনে বিশ্বাস করি। আল্লাহ তাআলা বললেন, ঈসা তুমি সামনের দিকে এগিয়ে যাও। সামনের দিকে যেয়ে দেখবে একটা পাথর দেখলো। পাথরের উপরে আঘাত করার জন্য আল্লাহ তাআলা বললেন। পাথরের উপরে আঘাত যখন করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরের মাঝখান থেকে দেখতে পেলেন একজন জনৈক ব্যক্তি, আল্লাহর একজন বান্দা। তিনি তাসবিহ পাঠ করতেছেন, তিনি জিকির আজকার করতেছেন। পয়গম্বর ঈসা রূহুল্লাহ জিজ্ঞাসা করলেন, আপনি কে? আপনার পরিচয় কি? আপনি পাথরের ভিতরে কিভাবে আপনি এতদিন এভাবে বসে আছেন জীবিত অবস্থায়? ওই ব্যক্তি বললেন, আমি পাথরের ভিতরে এভাবে জীবিত অবস্থায় বসে থাকার মানে কি, এর পিছনে আমার জননী মায়ের দোয়া আছে। বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়া তাহলে কত শক্তিশালী!
এই মায়ের দোয়ার কারণে আমি 400 বছর ধরে এখানে জীবিত অবস্থায় আল্লাহর ইবাদতে মশগুল আছি, বলেন সুবহানাল্লাহ। মা জননী এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, মায়ের পায়ের নিচে জানি রয়েছে জান্নাত। মা জননী এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, মায়ের পায়ের নিচে জানি রয়েছে জান্নাত। আমাদের মায়ের দোয়া দরকার আছে কিনা? অবশ্যই আছে। তামাম দুনিয়ার ভিতরে যত ওলিদের কথা বলেন, পীর গাউস কুতুবের কথা বলেন, সমস্ত পীর গাউস কুতুব ওলি আউলিয়ার পিছনে তাদের মায়ের দোয়ার বরকতে আল্লাহ তাআলা তাদেরকে ওলির দরজা খুলে দিলেন, বলেন ঠিক কিনা? পয়গম্বর ঈসা রূহুল্লাহ বললেন, আপনি 400 বছর ধরে তাহলে আপনি এত ইবাদত করতেছেন। এবার ঈসার মাথা নিচের দিকে নামায়া ফেললো, নিচের দিকে নামায়া বলতেছেন, হায় আল্লাহ, আমি নিজেকে কত বড় মনে করেছি, অহংকার করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। এবার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের গায়েবী আওয়াজ আসলো, হে আমার পয়গম্বর, আমার বন্ধু ঈসা রূহুল্লাহ, এবার তুমি দেখে নাও, প্রমাণ দেখাই দিলাম যে তোমার চাইতেও দুনিয়াতে বড় বুজুর্গ ব্যক্তিরা থাকে। এবার ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানায় দিলেন, এই শবে বরাতের রাত্রে কোন বান্দারা এবং যে আমলগুলো করবে, সারা রাত ধরে যে আমলগুলো করবে, এই যে বান্দারা সারা রাত ধরে তাহাজ্জুদের আমল করে, যে বান্দারা বছর ধরে নেক আমল করে, বিভিন্ন নফল নামাজ নফল রোজা করে, এই সব কিছুর যে আমল হয়, শবে বরাতের এক রাত্রে যদি কোনো বান্দা আমল করে, তামাম বছরের চাইতেও বেশি নেকি আল্লাহ তাআলা ওই বরাতের রাত্রে দিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সকলেই শবে বরাত আসতেছে, শবে বরাতের জন্য প্রস্তুতি থাকবো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, এবং যদি কারোর মনে একজনের প্রতি হিংসা থাকে সেটা আমরা দূর করে দিব, সালামের সাথে চলাফেরা করব, যাতে আমাদের ভিতরে হিংসা অহংকার না আসে। আমরা সকলেই হিংসা থেকে বিরত থাকতে রাজি আছি না? আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। আর শবে বরাতের নামাজ এবং আমাদের জরুরি 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল নামাজ আমরা যারা পড়বো, না পড়লে না পড়বো, কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক। আমিন।